আচার্য চাণক্য মানুষকে এক ঝলক দেখেই তার সম্পর্কে একটা ধারণা করে নিতে পারতেন। তিনি সহজেই বলে দিতে পারতেন মানুষটি কেমন, তার চরিত্র কী। কিন্তু বন্ধুরা, মানুষকে দেখেই তাকে বিচার করা, তাকে জাজ করা, সেটা কি ঠিক? অথচ পাশাপাশি এটাও তো সত্যি যে যে কোনো মানুষকে দেখলেই চট করে আমাদের মনে এই প্রশ্নটাই আসে যে মানুষটি কেমন। তাই আমরা শুধু সেই মানুষদেরই বিচার করব যারা আমাদের খুব ঘনিষ্ঠ, যারা চাইলেই আমাদের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারবে। তাই জীবনে একবারের জন্য হলেও আমরা তাদেরকে বিচার করে দেখব, চাণক্য নীতির কোষ্ঠী পাথরে যাচাই করে দেখব। চাণক্যের বলে যাওয়া 4টে নীতি আমরা ছোট ছোট কয়েকটা গল্পের মাধ্যমে বুঝে নিয়ে আসুন। প্রথম গল্পতে হিরো আর হিরোইনের বিয়ে হতে চলেছে। দুজনেই দুজনকে খুব পছন্দ করে, প্রেমে একেবারে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। বিয়ের আগের কোনো এক অনুষ্ঠানে সবাই যখন আনন্দে মত্ত, সেই সময় কোনোভাবে রান্নাঘরে আগুন লেগে গেল। কিন্তু আসল বিপদটা হলো যে সেই রান্নাঘরেই বিয়ের কনের সমস্ত গয়নাগাটি, যাবতীয় যা জিনিসপত্র সব কিছু মজুত করে রাখা ছিল। সেই বিপদে আমাদের নায়িকা কিন্তু ভেঙে পড়ল না। সে সকলের দিকে চেয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল যে আমার হবু স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে সে বিয়ের কোনো জিনিস নষ্ট হতে দেবে না। ছেলেটিও মেয়েটির দিকে একটা মৃদু হাসি দিয়ে ঠিক নায়কের মতোই ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল এবং সব জিনিস উদ্ধার করে নিয়ে আসলো। কিন্তু তারপর মেয়েটির হাতে সব জিনিস দিয়ে আমাদের হিরো মেয়েটিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল যে এই নাও তোমার জিনিস, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ছেলেটি কেন বিয়ে করতে অস্বীকার করল? আপনারা ভাবুন। ইতিমধ্যে বলে নিই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। এবার উত্তরে ফিরে আসি। আপনি ঠিকই ধরেছেন, প্রশ্নটা ত্যাগের। যে মেয়ে তার সামান্য কিছু জিনিস ত্যাগ করতে না পেরে তার হবু স্বামীর জীবনও বাজি রাখতে পারে, সেই মেয়ের সাথে সারা জীবন কাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। অথচ ছেলেটি কিন্তু নিজের জীবনের মায়া ত্যাগ করে মেয়েটির কথার দাম দেওয়ার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখে কান্নাকাটি করছিল। সেই দেখে তার বন্ধু এগিয়ে এলো, জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছিস কেন? দুঃখী ব্যক্তিটি বলল যে আমার স্ত্রী একজন চরিত্রহীনা, তার স্বভাব ভালো না, সে মিথ্যেবাদী। বন্ধুটি বলল, কেন, কি হয়েছে, তুই কি প্রমাণ পেয়েছিস? প্রথম ব্যক্তিটি বলল, কাল আমি আমার স্ত্রীকে ফোন করে যখন জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আছো, আমার স্ত্রী উত্তরে বলল যে আমি আমার পাশের বাড়ির প্রতিবেশিনী বান্ধবীর সাথে আছি। এই বলে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, এতে কান্নার কি আছে, এতে বিশ্বাসঘাতক হওয়ার কি আছে? প্রথম ব্যক্তিটি চোখের জল মুছতে মুছতে জানালো যে প্রতিবেশিনী সেই বান্ধবীর সাথে সেই মুহূর্তে আমিই তো ছিলাম, তাহলে আমার স্ত্রীর সাথে কে ছিল? আমার স্ত্রী কেন মিথ্যে কথা বলল? বন্ধুরা, এটা একটা প্রচলিত জোক, কিন্তু এই গল্পের শিক্ষাটা হাসি ঠাট্টার নয়, এটা সিরিয়াস একটা বিষয়। এটা হলো আজকের যুগের একটা অন্ধকারতম সত্যি। আর এটাই হলো সেই দ্বিতীয় নিয়ম যেটা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যাচাই করে দেখবেন। অর্থাৎ কোনো মানুষের চরিত্র, যার চরিত্র দাগহীন তার ভালো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। আর যারা কথায় কথায় মিথ্যে কথা বলে, যাদের চরিত্র একেবারেই ঠিক নয়, তাদের থেকে অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে চলুন। তৃতীয় গল্পটা আমারই এক পরিচিতের। সে বিয়ে করার আগে আমাকে 4টে মেয়ের ছবি এনে দেখিয়ে বলল, এর মধ্যে কাকে বিয়ে করি বলতো? প্রথম ছবির মেয়েটি এ রান্নাবান্না ভালো করে, দ্বিতীয় মেয়েটি খুব কেয়ারিং, আর তৃতীয় মেয়েটির ব্যবহার ভীষণ মার্জিত এবং সে মিষ্টভাষী। এই বলে সে চুপ করে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আর চতুর্থ মেয়েটি? উত্তরে সে বলল, চতুর্থ মেয়েটিকে আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর কিছুক্ষণ কি ভেবে সে বলল, আমি এই চতুর্থ মেয়েটিকেই বিয়ে করব। আমি বললাম, সে কি, কেন? এই তো তুই বললি যে এই মেয়েটিকে তুই ঠিক বুঝতে পারিসনি। উত্তরে ছেলেটি জানালো যে চতুর্থ মেয়েটি দেখতে সবার থেকে সুন্দর। মেন উইল বি মেন। আমার এই বন্ধুটির চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল ছিল। আচার্য চাণক্য বলেছিলেন, কোনো মানুষকে চিনতে হলে, তাকে ভালোবাসতে হলে তার গুণগুলোকে প্রাধান্য দিন। কিন্তু আমরা শুধু বাহ্যিক সৌন্দর্য, রূপ দেখেই মোহিত হয়ে পড়ি। কি জানেন তো, আমরা বন্ধু বেছে নেওয়ার সময় না সেই মানুষটার শিক্ষা দীক্ষা, ক্ষমতা, অর্থ এইসব দেখে মুগ্ধ হয়ে তার সাথে বন্ধুত্ব করি। আমরা ভুলে যাই যে গুরুত্ব দেওয়া উচিত কোনো মানুষের কাজকে, তার মানসিকতাকে। এটাই সেই চতুর্থ বা শেষ জিনিস যেটা আচার্য চাণক্য বলেছিলেন, যে কোনো মানুষকে বুঝতে হলে তার কাজ দেখে বিচার করুন। যারা অসৎ
যারা অন্যায় পথে অর্থ উপার্জন করেন তাদের থেকে দূরে থাকাটাই শ্রেয়। যারা অসৎ পথে চলে তারা তার চারপাশে একটা খারাপ পরিবেশ তৈরি করে, তার প্রভাব পড়ে তার আশেপাশে থাকা সব মানুষের ওপর। তাই এই ধরনের মানুষদের অবশ্যই এড়িয়ে চলুন। এই ছিল আচার্য চাণক্যের 4টি নীতি। যদি ভালো লেগে থাকে তাহলে পঞ্চম ভুলটি করবেন না, মানে নিচের লাইক বাটনটি ওটা কিন্তু অবশ্যই টিপে দিয়ে যেতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।